করতেছি, মেয়ে রেডি হয়ে গেছে। বিয়ের দাওয়াত, ভাগ্নির বিয়ে, ভাইয়ের মেয়ের বিয়ে খেতে যাচ্ছি। একসাথে মনে করেন 2টা দাওয়াত পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর রেডিমেডি হয়েছি, হওয়ার পর এখন কিন্তু যাচ্ছি। বরযাত্রী তো অলরেডি চলে আসবে। মা মেয়ে রেডি হয়ে এখন ওই বাড়িতে যাচ্ছি। আর প্রচণ্ড গরম, রোদের জন্য দামি ড্রেস নামাইতে চাইছিলাম, আর পরলাম না। দেখেন এখন আমি রোদে তাকাইতে পারতেছি না, এত গরম। আর রোদ। ওয়াটার নিয়ে নিছে, ঠান্ডা পানি। এর জন্য মনে করেন সুতির জামা পরছি, প্রচণ্ড গরম। আর সবার তো টিনের ঘর, বেশি গরমটাও বেশি। আবার টিনের ঘর রাত্রে এত ঠান্ডা লাগে, কম্বল গায়ে দিয়ে ঘুমাই মনে করেন। যাই হোক, ওইখানে যাই, বরযাত্রী আসবে, বর দেখাবো, কি করি গ্রামের বিয়েতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যাই। হ্যাঁ আম্মু, আচ্ছা আম্মু ধরি, দাঁড়াও, ধরি আম্মু ধরি। যাও আস্তে আস্তে। বরযাত্রী মনে হয় পড়ছে, হ্যাঁ মনে হয়। ঢুকো। আর এই যে গ্রামের বাড়ির বিয়ের শেষের পার্টটা, ঢাকা, যদিও ঢাকায় আইসা ভিডিওগুলো ছাড়তাছি, আর দেরি হয়ে গেছে ভিডিওগুলো দিতে, কেননা ঢাকায় এসে একটু ব্যস্ত ছিলাম। শরীর দেখবেন এক জায়গা থেকে আসার পরে শরীরটা কেমন জানি লাগে, কিচ্ছু করতে ভালো লাগে না। আর অনেক দিন পর, মনে করেন অনেক দিন পর আমি ভিডিওগুলো ছাড়তাছি। শরীরটা মানে ভিডিও করতে ইচ্ছে করতেছিল না, এডিট করতে ইচ্ছে করে না, ভিডিও করতে ইচ্ছে করে না। এর জন্য ভিডিওগুলো একটু দেরি করে দেওয়া হয়েছে। যাই হোক, এখানে বরযাত্রী আসতে দেখলেনি, বরযাত্রী আসতে আর কনের জন্য কত কিছু নিয়ে এসে। আর গ্রামের বাড়িতে কিন্তু এটা কিন্তু অনেক মনে করেন সচরাচর সবাই আগ্রহ করে আসে, মানে লাকিসে করে কি নিয়ে এসে দেখে, সবাই মিলে শাড়িটা কেমন হয়েছে, মনে করেন গহনাগুলো কেমন হয়েছে, কসমেটিকগুলো কেমন হয়েছে, এগুলো কিন্তু দেখে। আর আমাদের ঢাকার বাড়িতে তো এখন এটা মনে করেন কমন জিনিস, দেখে না। কেননা দেখে না, মনে করেন ওই যে পার্লারে যায়, পার্লারতে সাইজা আসে, ওইটাই দেখে যে কিভাবে সাজছে, সেইটাই দেখে, কোন পার্লার থেকে সাজছে, কিভাবে সাজছে, সাজটা কেমন হয়েছে সেইটা কিন্তু দেখে। আর দেশের বাড়িতে কিন্তু এইটা না। যদিও আমার নানি বাড়ি, দেশেরও তো উন্নতি হয়েছে, কিন্তু কিছু কিছু দেশ গ্রামে কিন্তু বাসায় সাজায়, তারপরে গয়নাকাটি দেখে, লাকিসে কি আছে দেখে। আর ওইখানে বউ সাজাইতে আসলে বরযাত্রী আসছে, আসার পর কী মানে হয়েছে সেটা কিন্তু একটু দেখাইলাম, মানে কি আনছে। আসার পরে সাফামণিকে আমি খাওয়াইতে আসছিলাম, সাফামণিকে খাওয়াইয়া মানে সাফামণির প্লেটই আমি আবার খাইতে বসছি। ভাইরে ভাই, প্রত্যেকটা খাবার এত মজা হয়েছে, ঘরে রান্না করছে কিন্তু অনেক মজা হয়েছে। আমার খালার যে অনুষ্ঠানে মানে বাবুচি রান্না করছে তার থেকে বেশি মজা হয়েছে। আমার খালার বাবুচি তো ভালো করে রান্না করতে পারে নাই, মজা হয় নাই, কিন্তু মামি যে রান্না করছে খাবারগুলো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। মুরগির রোস্টটা আমার তো খুবই বেশি অনেক ভালো লাগছে, কেন পোলাও খাইনি, ভাত খাইছি, ভাত দিয়ে রোস্টটা খাইছি, মজা লাগছে। আর এখানে কিন্তু মাশাআল্লাহ কোনেকে সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগতেছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম, মানে গ্রামের বিয়েটা কিভাবে আমরা কাটালাম, কিভাবে মানে বিয়েটা আমরা খাইলাম, সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন তাহলে।
দেখলেনই তো পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। মালা বদল, মিষ্টি খাওয়া, তারপর বরকে একসাথে বসাইছে, তারপরে যে বিদায়ের মুহূর্তটা, চাচা আর এখানে কিন্তু আমার দুই ভাই মানে খালতো ভাই, ওরা দুই মানে চাচা আর ওর মানে ওর বাবা দাঁড়ায় কিন্তু কান্না করতেছে, যেহেতু আমার ভাইয়ের কোনো ছেলে নাই, দুইটা মেয়ে, ওইটাই বড় মেয়ে আর ছোট একটা আছে, এটা খুবই ছোট, এখনো বিয়ের বয়স হয় নাই, সেজন্য মানে খুবই কষ্টের এই মুহূর্তটা, যে কী যে কষ্টের একটা মেয়ে জানে, মনে করেন একটা মেয়ে জানে, যার বিয়ে হয়েছে সেই বুঝে। আর যদি দাম্পত্য জীবনটা সুখের হয় তার তো মনে করেন আর এটা আনন্দের থেকে আর বেশি কিছু না। যদি একটু দুঃখের হয় তাহলে তা এটা মানে কি বলবো, এটা ভাষায় বলা যায় না। যাই হোক, এখানে বিদায় নেওয়ার পর আমরাও এখান থেকে বিদায় নিছি, নেওয়ার পরে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। দেখতেই পাচ্ছেন বাসা মানে যেহেতু ওদিনই বিয়ের জন্যই আমরা ছিলাম, মূলত বিয়ে শেষ করে বিকেলবেলা সন্ধ্যার দিকে আমরা রওনা দিছি। রওনা দেওয়ার পর বাসে কিন্তু অলরেডি উঠে গেছি, দেখতেই পাচ্ছেন। বাসে যেহেতু উঠছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম, যে বাসে উঠছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে করে আমরাও ভালো থাকি, সুস্থ থাকি। আর ভিডিওটা এই পর্যন্ত, নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।